টাঙ্গাইলের বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা। এদিকে হবিগঞ্জের বাজারে আগাম শীতকালীন সবজি বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি দামে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে টাঙ্গাইলের পার্ক বাজার থেকে কাউসার আহমেদ ও হবিগঞ্জ শহরের চাষি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। শুরুতেই চলে যেতে চাই কাউসারের কাছে। কাউসার, মুরগি সহ ডিমের দাম বাড়ার কারণ কি? এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? আজকের যে টাঙ্গাইলের পার্ক বাজারে মুরগি বিক্রি হচ্ছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। আর এছাড়াও লেয়ার মুরগির দাম 350 টাকা করা হলেও সেটি এখন বাজারে পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন যে বাজারে সরবরাহ কমে গিয়েছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে টানা যে 4 দিন যাবত বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে টাঙ্গাইলে মুরগির দাম বেড়েছে। তারা বলছেন যে টাঙ্গাইলের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কোনো সিন্ডিকেটের সাথে জড়িত নয়। তারা বলছেন যে তারা প্রান্তিক পর্যায়ের খামার থেকে যে দামে কিনেন আর সেই দামে কিন্তু তারা বিক্রি করতে পারেন। আর এছাড়াও টাঙ্গাইলের দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকা থেকে শুরু করে 510 টাকা পর্যন্ত। আর এদিকে মুরগির ডিমের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন। তারা বলছেন যে এক সপ্তাহের ব্যবধানে 100 ডিমের দাম কমেছে 10 থেকে সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত। আজকের বাজারে 100 ডিম বিক্রি হচ্ছে 1260 টাকা থেকে শুরু করে 1270 টাকার মধ্যে। আর এদিকে ডিমের ব্যবসায়ী যারা রয়েছেন তারা একটি অভিযোগ করেছেন যে ডিমের দাম কিছুটা কমলেও তারা প্রান্তিক পর্যায়ে যেখান থেকে ডিম সংগ্রহ করেন সেই সমস্ত যারা খামারি রয়েছেন তারা এখন ডিম বিক্রি করতে চাচ্ছেন না। তারা বলছেন যে ডিমের দাম যখন আবার বাড়বে তখন কিন্তু তারা ডিম বিক্রি করবেন বলে জানিয়েছেন। যে কারণে বাজারে ডিমের যে পরিমাণ চাহিদা রয়েছে সেই তুলনায় কিন্তু যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন সেই অনুযায়ী তারা ডিম পাচ্ছেন না। আর এই মুরগির ব্যবসায়ী ও ডিমের ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে মুরগির খাদ্যের দাম যদি একটু কমানো যায় তাহলে মুরগির উৎপাদন খরচ অনেকটাই কমে যাবে। আর মুরগির উৎপাদন খরচ কমলে প্রান্তিক পর্যায়ে যে পরিমাণ মানে যে দামে বিক্রি হচ্ছে সেই দামটাও আরো অনেকটাই কমে যাবে। আর এদিকে এই বাজার সমিতির যারা সভাপতি রয়েছেন এই সভাপতি জানিয়েছেন যে এই টাঙ্গাইলের পার্ক বাজার থেকে টাঙ্গাইল শহর ছাড়াও এই আশেপাশের যে সমস্ত গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামের যারা রয়েছেন তারা এখান থেকে কেনাকাটা করে থাকেন। আর এই মুরগির দাম বাড়ার কারণে যারা এই নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা বলছেন যে এই বাজার মনিটরিং এর জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির দাবি জানিয়েছেন। তো এই ছিল টাঙ্গাইলের বাজার থেকে মুরগির দাম ও ডিমের দামের সবশেষ তথ্য। রওশন, এবার একটু কাঁচা বাজারের পরিস্থিতিও জানতে চাই। হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন কাজল সরকার। কাজল, জানাবেন বাজারে শীতকালীন সবজির সরবরাহ কেমন এবং বিভিন্ন সবজির দাম দরও জানাবেন। রোশন, হবিগঞ্জের বাজারে কিন্তু এর মধ্যে শীতকালীন যে আগাম শাকসবজি রয়েছে সেগুলো উঠতে শুরু করেছে। যদিও এখন পর্যন্ত আসলে পর্যাপ্ত শাকসবজি বাজারে উঠেছে সেটা বলা যাবে না। তবে দামের বিষয়টি যদি বলতে হয় তাহলে বলা যায় যে শীতকালীন সবজি কিছুটা উঠলেও কিন্তু দাম কমেনি, বরঞ্চ যত দিন যাচ্ছে আসলে সবজির দাম বেড়েই চলছে। যেমন গেল সপ্তাহের তুলনায় আজকের যে বাজারের সবজির দাম, বিভিন্ন ধরনের সবজির দাম আসলে বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। যদিও কিছু কিছু সবজির দাম কমেছে। আমি যদি একটু আপনাকে জানাতে চাই, যেমন টমেটোর দাম আজকে বিক্রি হচ্ছে টমেটো প্রতি কেজি 130 টাকায়, একই সাথে করলা 50 থেকে 55 টাকায়, লাউ বিক্রি হচ্ছে 25 টাকায় যেটি মাঝারি আকারের সেটি। অন্যদিকে গইঠা যেটি সেটি 25 টাকা বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কিছুটা কমেছে, 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে বেগুন 75 টাকা, মূলা বিক্রি হচ্ছে 45 টাকায়, কাঁকরোল বিক্রি হচ্ছে 45 টাকায়। একই সাথে আলুর দামও কিন্তু আসলে কমেনি, 55 থেকে 56 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে ধনে পাতাও কিন্তু বেড়েছে, সেটি 250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই যে আসলে সবজির দাম প্রতিনিয়ত বাড়ছে, ব্যবসায়ীরা যেটি বলছেন যে আমি এতক্ষণ যেটি জানিয়েছি সেটি হচ্ছে মূলত পাইকারি বাজারে। যদি খুচরা বাজারে গিয়ে সেগুলো বিক্রি হয় তখন কিন্তু আরো প্রতি কেজিতে 3 থেকে 5 টাকা, কোন কোন সবজির দাম একটু 10 টাকা পর্যন্ত বেড়ে যায়। ব্যবসায়ীরা যেটি বলছেন যে শীতকালীন সবজি এখনো আসলে পর্যাপ্ত পরিমাণে বাজারে আসছে না। অন্যদিকে গ্রীষ্মকালীন যে সবজি ছিল সেটিও একেবারে শেষ পর্যায়ে এসে গেছে, যে কারণে আসলে বাজারে সবজির সরবরাহ কিছুটা কম। যদি শীতকালীন সবজি আরো সরবরাহ বাড়ে সেই ক্ষেত্রে হয়তো দাম কিছুটা কমার সম্ভাবনা তারা দেখছে। ঢাকার বাইরের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।